বাইকটাকে প্রচণ্ড মিস করছি। অ্যান্ড ভাই এখানে আবার এগেইন ভাই বাইকের কথা ভাবতে গিয়ে ভাই চোখের জল চলে এসছে। তো গাইজ ভাই আর বাইকের কথা ভাবলে ভাই কান্না আসবে না। সৌভিকের বাইক চালাতে চালাতে খাল পাড়ে যাবো। অ্যান্ড খবর কি? এই চলছে, তোমাদের খবর? তা কি শুনছি এরকম কি সিরিয়াসলি এরকমই ব্যাপার? বলছে ভাই আমার রিলেটিভটা ফোন করছে। হ্যাঁ ক্যামেরা, ক্যামেরা, হ্যাঁ সব জায়গায় ক্যামেরা। metendo bronca, elas querem os fregues. ফাইনালি গাইজ ভাই চলে এসেছি মোটো ব্লগ সেট আপে। অ্যান্ড ভাই আজকে ভাবলাম গাইজ সূর্যটা উঠবে ভাই, অনেক কদিন ওয়েট করে ভাই আজকে ব্লগে বেরোলাম টিভিএস ভিক্টর নিয়ে। ভাই এটা আমার বাইক সেল করার পর ফার্স্ট টিভিএস ভিক্টর নিয়ে ব্লগ করা হচ্ছে। জানি না ভাই কতদিন টিভিএস ভিক্টর নিয়ে আমি ব্লগ করব, বাইক আসবে কি আসবে না ভাই সেটাও আমি জানি না। বাট একটাই কথা হলো গাইজ ভাই এই টিভিএস ভিক্টর নিয়ে গাইজ ফার্স্ট ব্লগ। আর আজকে আমি পেট্রোল পাম্পে গিয়ে ভাই বেশি না 80 টাকা তেল ভরে নিয়েছি। আর এতে 80 টাকা তেল ভরে নিয়ে মোটামুটি ব্লগ কমপ্লিট হয়ে যাবে, কারণ ভাই মাইলেজ তো দেয় ভালো এটা। অ্যান্ড গাইস আজকে ভাই সূর্য উঠবে ভাবছিলাম বাট উঠিনি। অ্যান্ড এখন আমার ভয়েসটা কেমন লাগছে সেটা জানি না ভাই, বাট আমি একটা ললিপপ খাচ্ছি ওর জন্য গাইস ভাই ভয়েসটা ভাই খারাপও হতে পারে। আমি যাচ্ছি গাইস ভাই সেই ভাইটার বাড়ির দিকে, যেহেতু গাইজ ভাই অনেক দিন ভাই বাইকটাকে আমি দেখিনি, মিস করছি প্রচণ্ড লেভেলের মিস করছি বাইকটাকে আমি। অ্যান্ড ওর জন্য যাচ্ছি গাইজ ভাই ভাইয়ের বাড়ির দিকে, বিকজ ভাই যদি একবার বাইকটাকে দেখতে পাই অ্যান্ড চোখের দেখা দেখি। ভাইটাকে ফোন করলাম, ভাইটা ফোন ধরলো না। আমি সৌভিককে দিয়ে খবর দিয়েছি যে সৌভিক দেখো ভাইটা বাড়ি আছে নাকি, বাড়ি থাকলে বাইকটা দেখে আসবো। অ্যান্ড চলো গাইজ তোমাদেরও দেখাবো ভাই। অ্যান্ড বাইকটাকে প্রচণ্ড মিস করছি গাইজ। তোমরা ভাই অনেকে সাপোর্ট দেখিয়েছো, অনেকে কমেন্ট করেছো যে দাদা বাইকটা বেচলে কেন, কত টাকায় বেচলে, বা এলিয়েনকে ব্যাক করো। সেটা এখন এলিয়েনকে ব্যাক করা সেটা পসিবল হবে কি হবে না সেটা বলতে পারছি না, বাট কিছু না কিছু করা ট্রাই করছি। অ্যান্ড গাইজ ভাই বাইকটা বেচার পর যা রিয়াকশান আমার বাড়ির থেকে ভাই, আমার বাড়ির থেকে বের করে দিচ্ছিল। আমার বাবা আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছিল। আমার দিদি চলে এসছে আমার বাড়িতে, আমি বাইক সেল করেছি কেন। অ্যান্ড বাকি তো রিলেটিভ যারা আছে তারা তো গাইজ ভাই আমাকে ফোন মেসেজ, আমার বন্ধুরা যত সব বন্ধুরা সব মেসেজ করেই যাচ্ছে ভাই। অ্যান্ড ভাই অনেকে তো বিশ্বাস করছে না যে আমি বাইক সেল করে দিয়েছি ভাই। তার জন্য কি করছে ওরা, আমার বাড়িতে এসে ভাই বাইক চেক করে দেখছে বাইক আছে কি নেই গাইজ। আর প্রমাণ কী পাবে গাইজ, বাইক নেই। অ্যান্ড অনেকেই ভাবে গাইস এটা স্ক্রিপ্টেড, বাট এটা নট স্ক্রিপ্টেড ভাই, নট স্ক্রিপ্টেড। অ্যান্ড স্ক্রিপ্টেড হলে তো ভাই সেটা আমি কবে বলে দিতাম যে প্র্যাঙ্ক করছিলাম, বাট এটা নট প্র্যাঙ্ক ভাই। মানুষের প্রবলেম থাকতেই পারে, যেই সব প্রবলেমে ভাই তার নিজস্ব ভাই মন পছন্দের জিনিস যেটা বাইক ভাই, ছেলেদের ইমোশন, সেটা বিক্রি করে দিতে হয়। অ্যান্ড আমি ওকে ভাই প্রচণ্ড মিস করছি গাইস ভাই, বলতে নেই 2 দিন ধরে আমি ঘুমাইনি ভাই, বাইক নেই মানে আমি 2 দিন ধরে ঘুমাইনি। আমার প্রচণ্ড ভাই মিস করছি বাইককে। মনে হচ্ছে যে কিছু নেই ভাই, কিছু একটা নেই, যার কমতি ভাই মনে হচ্ছে। অ্যান্ড বাইকের কমতি ভাই মনে হবেই। আগে মন খারাপ হলে গাইস আমি বাইক নিয়ে বেরিয়ে যেতাম, আর এখন মন খারাপ হচ্ছে গাইস ভাই বাইক নিয়ে। তো আমি কি নিয়ে বেরোবো, যেখানে আমার বাইকও নেই আমি কি নিয়ে বেরোবো, সেটাই হচ্ছে। এই জন্য টিভিএস ভিক্টরটা নিয়েছি। অ্যান্ড ভাই তোমরা একটু সাপোর্ট করো, টিভিএস ভিক্টরটা নিয়ে চালিয়ে আমি যত দূর পারি ভাই ব্লগ বানাবো। অ্যান্ড টিভিএস ভিক্টরটা নিয়ে যেহেতু ব্লগ করছি গাইস, আমি একটা ডেলি ব্লগ বানানোর সিদ্ধান্ত নিয়েছি, কি ডেলি ব্লগ বানাবো। ভাই মানুষের প্রবলেম, সবথেকে বড় জিনিস হচ্ছে গাইস প্রবলেমটা যদি না আসতো ভাই সব কিছু ঠিক হয়ে যেত ভাই। সলিউশন আছে, প্রবলেম থাকলে গাইসের তার সলিউশন আছে, বাট একটু টাইম লাগবে। অ্যান্ড হ্যাঁ একটাই জিনিস ভাই, তোমরা আমার বিপদে যেই সাপোর্টটা দেখিয়েছো সেই সাপোর্টটা অলওয়েজ দেখিয়ে যাও, কারণ ভাই এই সাপোর্টটারই প্রয়োজন আমার। অ্যান্ড আমি যাচ্ছি গাই সুরিয়ার দিকে, কারণ সৌভিক সেখানে আসবে বললো। অ্যান্ড আমি জানি না সেই ভাইটা ফোন করেছে আমাকে কি করেনি, আমি সৌভিককে দিয়ে খবর পাঠিয়েছিলাম। অ্যান্ড যেখানে বাইকটা সেল করেছিলাম ঠিক সেখানে সৌভিককে আসতে বললাম যে এসো, চলো দেন দেখা যাক। কথা ভাই যেটা হচ্ছে ভাই বাইকের থেকে আমার ভাই হেলমেটের সেটআপ, মোটো ব্লগিং সেটআপের দাম বেশি এখানে এখন। আর সামনে তো গাইস অনেক লোকজন আছে ভাই, কি রিয়াকশান দেবে কি জানি না ভাই, যে এই টিভিএস ভিক্টর নিয়ে ব্লগ করছে আর এরা এখানে সব ছবি তুলছে, কি হবে জানি না। ও হো, আর এখানে তো দোকান খুলে গেছে, আর এখানে সৌভিক কোথায়? 10 years later. ফাইনালি গাইস ভাই এখন সুরিয়াতে চলে এসেছি। অ্যান্ড এখানে চলে এসছে ভাই আমাদের সৌভিক দা অ্যান্ড ভাই বর্ণময় ওখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড ভাই আমরা এখন যাবো গাইস এই সর্ষে বাগানটায়, ভাই সর্ষে বাগানটা ভালো লাগলো। অ্যান্ড এখন সর্ষে মাঠে ভাই বাইক দুটো নামাবো, ওই ওখানে ভাই দাঁড়িয়ে রয়েছে আমাদের টিভিএস ভিক্টর অ্যান্ড সৌভিকের বাইক।
তো চলো ভাই, তারপরে কথা হচ্ছে ভাই সর্ষে বাগানে গিয়ে। এখন কিছু গুপ্তগু করার আছে সর্ষে বাগানে গিয়ে, কারণ এখানে অনেক লোক আছে। অ্যান্ড ভাই এখানে বড্ড নয়েজ আছে ভাই, দেখো বাস যাচ্ছে নয়েজ। সো এর জন্য ভাই চলো সর্ষে বাগানে যাওয়া যাক, অ্যান্ড ওখানে গিয়ে দেখা যাবে ভাই। তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে, যেই কথাগুলো ভাই এখনো শেয়ার করিনি। তো চলো। সো ফাইনালি ভাই আমরা চলে এসেছি ভাই এখন সর্ষে বাগানে। অ্যান্ড এখানে ভাই ওই যে আমাদের বাইক দুটো নামানো আছে, অ্যান্ড এখানে ভাই নয়েজটা আসবে না ওর জন্য এখানে আসা। অ্যান্ড ভাই বন্যমায়ের লেগেছে হিসু, এখন ভাই ও ক্যামেরা অন করার জন্য ভাই ও এখন এখানে মুছতে পারছে না। অ্যান্ড গাইজ ভাই আমি সৌভিককে ফোন করেছিলাম ভাই, বাইকটাকে মিস করছি খুব। অ্যান্ড কি হলো সৌভিক, বাইকটাকে মিস করছিলাম, বললাম কি হয়েছে? গিয়েছিলাম ওদের বাড়িতে বুঝলে, হ্যাঁ। এখন ও তোমার এতে আছে কাজে গিয়েছো, কাজ করে। তা বললো যে ওই আমি কাজ থেকে বাড়ি যাই তারপর তোমার ফোন করছি। এখন কি জানি কখন আসবে। সো ভাই আমি বাইকটাকে দেখতে এসেছিলাম, অ্যান্ড হয়ে গেছে কাণ্ড ভাই, ও বাড়ি নেই, ওর জন্য আমার ফোনটা রিসিভ করছে না। ওর জন্য গাইজ ভাই বাইকটাকেও দেখতে পাচ্ছি না এখন। অ্যান্ড ভাই কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে ভাই, বাইকটাকে খুব মিস করছেন। তোমরাও অনেক কিছু কমেন্ট করেছো গাইস, যেই সব বিষয় নিয়ে এখন কিছু বলার আছে। এখন আমি বলবো সেটা হচ্ছে কান খুলে সবাই শুনে রাখো। থেকে প্রচণ্ড মিস করছি। অ্যান্ড ভাই এখানে আবার এগেইন ভাই বাইকের কথা ভাবতে গিয়ে ভাই চোখের জল চলে এসছে। গাইস ভাই আমি 2 দিন ভাই ঘুমাইনি, 2 দিন ভাই বাইকের জন্য ভাই 2 দিন ঘুমাইনি, বিকজ ভাই বাইকটাকে এত মিস করছি। অ্যান্ড ভাই বাইকটা ছেলেদের ইমোশন সে সবাই জানে, অ্যান্ড এখানে সৌভিকও জানে ভাই বাইকটা ছেলেদের কি ভাই ওই ইমোশন মানে আঘাত মনে যেটা বলে। আমি গাইজ ভাই সৌভিককে আমি বারবার ফোন করছি, বিশ্বাস না সৌভিককে জিজ্ঞেস করে, আমি বারবার সৌভিককে জিজ্ঞেস করছি যে বাইকটা দেখেছো, বাইকটা দেখেছো। আমি যাতে দাদার বাইকটা মানে দেখা হয়ে যাবে, দাদার সাথে বাইকটা দেখা করাতে পারি, ওই জন্য আমি ওরে অনেকবার ফোন করেছি। ও বলছে আমি ফোন করছি, এখনো একবার ফোন করে মনে হয় কাজে আছে হয়তো, ওই জন্য ফোন তুলতে পারলো না। এখন দেখতে হবে সন্ধ্যের দিকে যদি ধরে, আমি না চেষ্টা করবো তোমাদের ওদিকে নিয়ে যাওয়ার ওকে। আচ্ছা ঠিক আছে। সো গাইজ ভাই কেন আর বাইকের কথা ভাবলে ভাই কান্না আসবে না? আরে বাইকের কথা ভাবতে গেলেই কান্না। লাইফে এগোতে কিছু না কিছু তো একটা হবে। যেরকম তুমি এই জিনিসটাকে স্যাটিসফাই করেছো গাড়িটাকে, যে এরকম এখন কি বলি গাড়িটা নেই তোমার কাছে, তা আস্তে আস্তে যেটা তোমার আরে কানতে কেরম আরে তা মেন কথা গাইজ কি বলো তো ভাই, ইমোশন তো ইমোশনটা ভাই এইভাবে ভাই দিতে হবে, সেটা আমি কোনোদিন বুঝতেও পারিনি। অ্যান্ড ভাই এইভাবে চলে যাবে সেটাও বুঝতে পারিনি। তো ভাই সব কিছু রেখে ভাই চলো এগোতে হবে, লাইফে কিছু করতে হবে ভাই, এগোতে হবে ভাই। ওর জন্য ভাই সব কিছু ভাই দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। অ্যান্ড ভাই যারা বাইককে মিস করছো ভাই কমেন্ট করে বলো, অনেকে কমেন্ট করেছো আগের ব্লগে, অনেক কিছুই বলেছো ভাই, সেইগুলো শুনে ভাই আমিও খুব খুশি। অ্যান্ড সাপোর্ট দেখিয়েছো খুব। সো এইভাবে একটু সাপোর্ট দেখিয়ে যাও যেন ভাই আগে ভাই আমি ভবিষ্যতে ভাই ফিউচারে যাই কিছু একটা ভাই কোনো একটা বাইক যেন আনতে পারি। অ্যান্ড ভাই আমি আহামরি চেষ্টা করব গাইজ ভাই আবার কিছু একটা আনার, যেটা তোমরা খুব সারপ্রাইজ হও। বাট ভাই এই কদিন একটু টিভিএস ভেক্টরটা নিয়ে কাজ চালাতে হবে, যেমন আজকে টিভিএস ভেক্টরটা নিয়ে ব্লগ বানালাম। অ্যান্ড সৌভিককে ডাকলাম গাইজ, এখানে ভাই একা এইদিকে আসতে ভাই ভালো লাগে না। আর বিকজ ভাই আমাদের গ্রুপটা তো এখন আসছে না ব্লগে, কারণ রাজের পরীক্ষা, অ্যান্ড রাজু কাজে ব্যস্ত আছে। তো ওর জন্য ভাই আসছে না। অ্যান্ড একাই ব্লগ বানাচ্ছে, আর একা ভাই ব্লগ বানাবো যেখানে ডিউক নেই, না আছে সাউন্ড, সেখানে টিভিএস ভেক্টর নিয়ে ভাই মনটা তো এমনিই খারাপ হবে। সো ওর জন্য ভাই আমি সৌভিককে এখানে ডেকে নিই, সৌভিক অ্যান্ড বর্ণময় ভাই, ওরাই ভাই এই বিপদে আমার এই দুজনই আছে যে খুব পাশে আছে ভাই, অলওয়েজ পাশে আছে ভাই। আমি এখানে আসলে ডাকলেই চলে আসছে। সো ওদেরকে ভাই অনেক থ্যাংক ইউ। অ্যান্ড তোমাদেরকে ভাই দিলসে ভালোবাসা যে এত সাপোর্ট করছো। অ্যান্ড আজকে ভাই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো। ব্যাকগ্রাউন্ডটা আনার জন্যই ভাই এই জায়গায় এসেছি। অ্যান্ড ওই জায়গায় আমাদের বাইক দাঁড়িয়ে আছে ওই যে। সো চলো এবার কিছু ভাই মোটো ব্লগে আবার কথা হচ্ছে। অ্যান্ড ভাবছি আজকে একটু সৌভিকের বাইকটা চালাবো। অ্যান্ড সৌভিকের বাইকটা মানে কোনোদিন চালাইনি নাকি? অ্যান্ড সৌভিকের বাইকটা গাইস আমি কোনোদিন চালাইনি। অ্যান্ড আজকে চালাবো। চলো গাইস ভিক্টর চালাবে। 80 টাকার তেল ভরে নিয়েছি ভাই, তেল সার্ভিস হয় অনেক ভাই, 80 টাকার তেল ভরে নিয়েছি ভাই। এখন 80 টাকার তেল ভরে মিনিমাম আমি 50 কিলোমিটার চালাতে পারবো ভাই বাইকটা নিয়ে। সো ভাই যাদের বাড়ি ভিক্টর আছে ভাই তারা রেখে দাও ভিক্টরগুলো। অ্যান্ড এখানে ভাই এগেইন ভাই চোখে জল চলে আসছে। সো চোখে তো জল আসবেই ভাই, যেহেতু ভালোবাসার জিনিস। অ্যান্ড তোমরা যারা ভাই আমার এলিয়েনকে মিস করছো বা ডিউককে মিস করছো, সবাই একটু কমেন্টে মিস ইউ বলে লিখে দিও, আর মিস ইউ ডিউক বলে লিখে দিও। সো আমি চেষ্টা করবো ভাই যেন ফিউচারে ভাই আরও কিছু ভালো করতে। সো বাস তোমাদের সাপোর্ট দরকার, অ্যান্ড সাপোর্টটা রেখে দিও শুধু।
আর কিছু চাই না। তো চলো আবার মোটো ব্লগে সেটাপে কথা হচ্ছে। তো ভাই আমাকে গালাগালি দিচ্ছে ভাই, গাইস কি বলবো, বাড়ি থেকে এত গালাগালি দিচ্ছে না যে তুই কেন বাইক বেচেছিস, কেন বাইক বেচেছিস। আমার দিদি পর্যন্ত ভাই আমাদের বাড়ি চলে এসেছে, রিলেটিভরা তো ফোন করে পাগল করে দিচ্ছে রিলেটিভরা যে কেন ভাই বাইক বেচলি। অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলে ভাই ফোনের পর ফোন তো আসছে, অ্যান্ড আমার কাছে ফোন আসছে, আমার বন্ধুর কাছে ফোন আসছে যে ও বাইকটা বেচেছে কি বেচেনি। আর মোটো ব্লগিংয়ে আমি বলেইছি গাইস যে এই ব্যাপারে এই হয়েছে ভাই, সেটা তো বুঝতেই পারছেন। চলো ভাই মোটো ব্লগে কিছু কথা হচ্ছে। সো ফাইনালি ভাই এখন ওখানে ভাই একটু রিল ফিল তোলা হচ্ছিল ভাই, শস্য বাগান বলে কথা। অ্যান্ড চলো ভাই এখন আমি সৌভিকের বাইক চালাতে চালাতে খালপাড়ে যাবো। অ্যান্ড ওখানে ভাই টিভিএস ভেক্টর চালাতে ভাই এখন বর্ণময়, অ্যান্ড সৌভিক পিছনে বসছে। সো চলো ভাই সৌভিকের বাইকটা চালানো যাক। এই ফার্স্ট টাইম ভাই আমি সৌভিকের বাইক চালাচ্ছি, এছাড়া ভাই 390 আমি তো রাজের বাইক তো চালাতাম। সো চলো ভাই এখন ভাই সৌভিকের বাইকটা চালিয়ে একটু ফিল নিই গাইস, উইদাউট এক্সজস্ট ভাই, এখানে এক্সজস্ট লাগানো নেই। চলো রেসাবে ভাই, ও ভিক্টর নিয়ে কি করছে। চলো গাইস ভাই একটু 390 চালানো যাক, একটু টেনে আসছি আমি। হ্যাঁ এসো। ওরে ভাই সাহেব, ভাই জঙ্গলি ঘোড়া, সাউন্ডটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলো গাইস, বিকজ ভাই এর এক্সজস্ট খুলে রেখেছে। অ্যান্ড এখন যাবো একটু খালপাড়ের দিকে। দুটো তিনটে বন্ধু এসেছে ভাই আমার, ডাকছে যে খালপাড়ের দিকে এসো, অনেক দিন ধরে ভাই ডাকছে, ফোন করছে, যাওয়া হচ্ছে না। অ্যান্ড ভাই বাইকটাকে সেল করে দিয়েছি ভাই, ওরাও ভাই শক্ত হয়ে, ওরাও ভাই শখ হবে। আর এখানে ভাই সৌভিকের বাইকে ভাই তো সব কিছু ঠিক আছে ভাই, আমার বাইকের মতোই ভাই গার্ড লাগানো আছে এখানে। দেন ভাই বাইকটাকে নিয়ে জবরদস্ত ভাই বাইক তো চালানোই যাক। অ্যান্ড এখানে ভাই ওরা আসছে প্রচুর স্লো করে আসবে, বিকজ ভাই ওদের কাছে ভেক্টর, তার উপরে ভাই ও ভেক্টর চালাতে পারে কি পারে না তারও নেই ঠিক। অ্যান্ড ভেক্টর তো অনেক দূরে আছে ভাই, চলো আর একটা টান দেওয়া যাক। আর এখানে তো কুইক শিফটার ইউজ হচ্ছে খতরনাক ভাবে ভাই, সিরিয়াসলি বলছি ভাই। ভাই আমি ডিউক 200 চালাতাম ভাই, এমন ফিল নেই ভাই, এইটাকে চালাতে সেটা ভাঙা ফিল আসে, বিকজ ভাই একটু খেচু টান আছে। ও তেরি, চলো গাইস ও ভাই ফিলই আলাদা এটার পুরো। ওরা টিভিএস ভিক্টর নিয়ে কোথায় গেছে কি জানি না। সো এখন যাবো খালপাড়ের দিকে। তো চলো ভাই খালপাড়ের দিকে তিনটে বন্ধু আছে। অ্যান্ড খালপাড়ে গাইস ভাই এখানে একটা নতুন পেট্রোল পাম্প তৈরি হচ্ছে, এখানে হেয়ার ইজ দ্য নিউ পেট্রোল পাম্প। সো চলো এই গলি দিয়ে যাওয়া যাক, অনেক দিন পর ভাই এই গলি দিয়ে যাচ্ছি আমি। আর ওরা ভিক্টর নিয়ে ভেক্টর নিয়ে কেমন লাগলো? পিছনে ব্রেক ভালো তো ভাই, ওরা ভেক্টরে গিয়ে ফুল মজা নিয়ে নিয়েছে, আর আমি 390 ফুল মজা নিয়ে নিয়েছি। অ্যান্ড কমেন্ট করো ভাই কেমন লাগছিল ভাই উইদাউট ভাই এক্সজস্ট ছাড়া এখানে। সো চলো ভাই এখানে এখন দুটো তিনটে বন্ধু এসেছে। খবর কি? এই চলছে, তোমাদের খবর তা কি শুনছি এরকম কি? সিরিয়াসলি এরকমই ব্যাপার।
ওদের জিজ্ঞাসা করো, ওরা তো দুজন ছিল, সাক্ষী আছে। বলবো না, হয়তো পার্সোনাল ম্যাটার, তাই কিছু বলবো না। ওটা সবাই বলছে ভাই, আমার রিলেটিভটা ফোন করছে। হ্যাঁ ক্যামেরা, কিন্তু ক্যামেরা হ্যাঁ সব জায়গায় ক্যামেরা। আগে শুধু বাড়িতে ক্যামেরা লাগবে, এখন সব, এখন হেলমেটেও ক্যামেরা থাকে। ভালো। যাবে কি দার্জিলিং? ওই যে আচ্ছা, সো গাইস চলো ভাই এখানে একটু ভাই গল্প গুজব করে তারপরে ভাই দেন ভাই রাইড স্টার্ট করবো, কি ব্লগ এন্ড করে দেবো ঠিক নেই। সো চলো পরে কথা হচ্ছে। 10 years later. চা খাওয়া কমপ্লিট, পকোড়া খাওয়া কমপ্লিট, আর এখন ভাই সন্ধে হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ। আর এখন যাবো বাড়ির দিকে ভাই, কারণ অনেকটাই সন্ধে হয়েছে। আর শীতকাল, সেই দুপুরে বেরিয়েছি ভাই, এখন কোনো সোয়েটার ফোয়েটার, জ্যাকেটটা পরে এসেছি, বা টুপি ফুপি কিছু পরে আসিনি, যেহেতু ঠান্ডা লাগবে ওই জন্য এখন যাচ্ছে গাইস বাড়ির দিকে। অ্যান্ড ভাই অনেক কটা সাবস্ক্রাইবার দেখা হচ্ছে, যারা বলছে দাদা তুমি সত্যি সত্যি বাইক বেচে দিয়েছো। ভাই সিরিয়াসলি বলছি, আমি সত্যি সত্যি বাইক বেচে দিয়েছি। কারণ প্রবলেম ভাই ওটা নট স্ক্রিপ্টেড, যারা যারা ওটা স্ক্রিপ্টেড ভাবছে, ওটা স্ক্রিপ্টেড না ভাই, আমি সিরিয়াসলি বলছি, আমি বাইক বেচে দিয়েছি। অ্যান্ড গাইজ ভাই এখন অন্ধকার হয়ে যাচ্ছে, ফুটেজ ভালো আসবে না। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর এভরিথিং, অ্যান্ড এইভাবে সাপোর্ট করার জন্য। স্বাস্থ্য রাও, মাস্ত রাও, খাতে পিতে রাও, প্যার বার্সে রাও, টাটা বাই বাই, টেক কেয়ার গাইস।